দেশের প্রাণীজ আমিষের ৬০% যোগান আসে মৎস্য সম্পদ থেকে। ২০০৮-এ যেখানে মৎস্য উৎপাদন ছিল ২৫ লাখ মেট্রিক টন, সেখানে ১৫ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ মেট্রিক টনেরও বেশি। ২০৩০ সালে লক্ষ্য ৬৫ লাখ মেট্রিক টন। এমন প্রেক্ষাপটে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতা নিয়ে কথা বলেন তিনি। সমবেদনা জানান স্বজনহারা মানুষের প্রতি। বলেন, যে ঘটনা ঘটেছে তা ভাবনার বাইরে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আর আমরা ফিরে পাবো না। সহিংসতা ও হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানান সরকার প্রধান। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে, আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। প্রধানমন্ত্রীর প্রশ্ন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে কে কি অর্জন করলো? যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সেবা খাত ধ্বংস করে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিচারের ভার দেশবাসীর উপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।